ইসলামী বার্তায় আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুরা, পবিত্র কোরআনের বাণী প্রচার করে তথা হেদায়ার বাণী প্রচার করে বিনিময় নেওয়া জায়েজ না না জায়েজ, ইসলাম কি বলে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস কি বলে, আসুন এ বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করি। যুগে যুগে নবী, আল্লাহ তাআলা যত নবী রসুল এই পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের হেদায়তের জন্য, মানুষকে বোঝানোর জন্য বা মানুষকে আল্লাহর পথে, একাত্মবাদের পথে ডাকার জন্য প্রত্যেক নবী রসুলকে মহান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন হেদায়া প্রসারের বিনিময়ে কোনো ধরনের পারিশ্রমিক না নেওয়ার জন্য। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ প্রত্যেক নবী রসুলকে নির্দেশ দিয়েছেন, বলছেন অর্থাৎ হেদায়ের বাণী প্রসারের বিনিময়ে কোনো প্রকারের টাকা পয়সা পারিশ্রমিক নেবেন না। এটা আপনারা পাই সূরা ইউসুফ 104 নম্বর আয়াত, সূরা আশ-শুরা 23 নম্বর আয়াত, সূরা সাদ 86 নম্বর আয়াত, সূরা আনাম 90 নম্বর আয়াত, সূরা ইউসুফ 72 নম্বর আয়াত, সূরা হুদ 51 নম্বর আয়াত, সূরা শুআরা 109, 127, 145, 166 এবং 100 নম্বর আয়াত, 180 নম্বর আয়াতে। অর্থাৎ এতগুলো সূরার এতটি আয়াতে মহান আল্লাহ তাআলা প্রতিটা নবী রসুলকে নির্দেশ দিয়েছেন হেদায়ার বাণী প্রচার করে কোনো প্রকারের বিনিময় বা টাকা পয়সা না নেওয়ার জন্য। হেদায়ার বাণী বা কোরআনের বাণী প্রচার করে টাকা পয়সা নেওয়া অর্থাৎ জাহান্নামের আগুন বক্ষণ করার সমান। এটা আমার কথা নয়, এটা বলেছেন আমাদের স্বয়ং সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। এটা আমরা পাই সূরা বাকারার 174 নম্বর আয়াতে। এখানে মহান আল্লাহ তাআলা বলেন, আমি যা নাজিল করি তা যারা গোপন করে এবং তা স্বল্প মূল্যে বিক্রি করে তারা আগুন ছাড়া অন্য কিছু বক্ষণ করে না, অর্থাৎ তাদের পেটে আগুন ঢুকায়, আগুন ছাড়া অন্য কিছু ঢুকায় না। স্বয়ং আল্লাহ বলছেন যারা টাকা পয়সার বিনিময়ে কোরআনের বাণী প্রচার করে তারা জাহান্নামের আগুন বক্ষণ করে। এই বিষয়ে একটা সহিহ হাদিস আছে, যেমন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন পাঠ করো, কোরআনের নির্দেশ পালন করো, তার বিনিময়ে নিজের উদরপূর্তি ও ধন সম্পদ বৃদ্ধি করো না। এটা আছে সহিহুল জামে 1168 নম্বর হাদিস। তো সম্মানিত বন্ধুরা, আসুন আমরা আরও এগিয়ে যাই। এটা সূরা বাকারার 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যারা কোরআনের বাণী বিক্রি করে তারা গুমরাহি, তারা জাহান্নামের আযাব কিনে নেয়। যেমন 175 নম্বর আয়াতে বলেন, যারা কোরআনের বাণী বিক্রি করে এরা সেই লোক যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহি ক্রয় করেছে আর ক্ষমা ও রহমতের পরিবর্তে কিনে নিয়েছে জাহান্নামের আযাব। আসুন এই বিষয়ে আবার জানি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআনের বাণী প্রচার করে একটা ধনুকও গ্রহণ করে সে রোজ হাসরের দিনে তার বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ধনুক তার গলায় পড়িয়ে দিবেন। এটা আছে সহিহুল জামে 5982 নম্বর হাদিসে। তবে সম্মানিত বন্ধুরা, আমরা বুঝতে পারছেন যারা হেদায়া প্রচারের বিনিময়ে কোরআনের বাণী প্রচার করে ওয়াজ মাহফিলে কোরআনের আয়াত বলে বা খুতবায় কোরআনের আয়াত বলে তারা টাকা নেয়, যারা জুমায় খুতবা পড়ে তারা টাকা নেয়, তা আল্লাহ তাআলা সম্পূর্ণ নিষেধ করেছেন। আমি এই বিষয়ে সূরা তওবার 34 নম্বর আয়াতটা আপনাদের সামনে আনতে চাই। এখানে আল্লাহ তাআলা কী বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, এমন কিছু পীর, দরবেশ, আউলিয়া, হুজুর, মাওলানা আসবে যারা প্রতারণা করে মানুষের ধন সম্পদ গ্রাস করবে। তিনি আবার আল্লাহকে রাসূলকে নির্দেশ দিয়েছেন, হে নবী তুমি তাদের ভয়াবহ আযাবের সুসংবাদ দাও। সূরা তওবা 34 নম্বর আয়াত। তো সম্মানিত বন্ধুরা, আপনারা এবার বুঝুন, যারা হেদায়ার বাণী প্রচার করে কোরআনের বাণী প্রচারের বিনিময়ে লক্ষ টাকা, 80,000 টাকা, 70,000 টাকা, 90,000 টাকা বা অহরহ টাকা নেয়, তারা কি হারাম খাচ্ছেন না? শেষ পর্যন্ত কিছু মানুষ এত কোরআনের আয়াত বা সহিহ হাদিস জানার পরও কিছু মানুষ, কিছু মাওলানা, কিছু হুজুর বলবে, যদি আমি টাকা না আনি তাহলে আমার সংসার কিভাবে চলবে, আমার ছেলে মেয়ে কী খাবে, আমার মা বাবা কী খাবে। এই প্রশ্ন যারা করে তারা মূর্খ, না হয় তারা ভণ্ড। কারণ রিজিক কোরআনের আয়াতের বিনিময়ে নয়, রিজিক হেদায়াতের প্রচার বিনিময়ে নয়, রিজিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার। রিজিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তো বলে দিয়েছেন, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। তাহলে
যেই হুজুররা হেদায়ের বিনিময়ে বা কোরআনের প্রাণী প্রচারের বিনিময়ে, ইমামতির বিনিময়ে, খুতবা পড়ার বিনিময়ে টাকা নেন, বেতন নেন, আপনারা কি ব্যবসা করতে পারেন না? আপনাদের জন্য কি ব্যবসা হালাল নয়? আপনাদের জন্য কি ব্যবসা আসলেই? আসুন এই বিষয়ে মহান আল্লাহ তাআলা কি বলেন? যারা বলে আমরা যদি টাকা না নিই তাহলে আমরা খাবো কি, আমাদের সংসার কিভাবে চলবে, বউ ছেলে মেয়ে কীভাবে চলবে। অর্থাৎ এই কোরআনের আয়াতে মহান আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, আপনি কোরআনের বাণী বা হেদায়ের বাণী প্রচার করে তাদের কাছে কি বিনিময় চাইবেন? আবার আল্লাহই নিজে উত্তর দিয়ে দিচ্ছেন, আপনার রবের প্রতিদান, আপনার রবের বিনিময় তো সর্বোত্তম, তিনিই তো উত্তম রিজিক দাতা। এটা আছে সূরা মুমিন 72 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, যারা হেদায়ার বাণী, কোরআনের বাণী প্রচার করে বিনিময় নেয়, তারা আল্লাহর আদেশ পুরোপুরি অমান্য করে। অর্থাৎ আল্লাহ তো বলে দিয়েছেন, আপনি হেদায়া বা কোরআনের বাণী প্রচার করে বিনিময় চাইবেন না, আল্লাহর বিনিময় সর্বোত্তম, আল্লাহই সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা। তো সম্মানিত বন্ধুরা, এই বিষয়ে আমি একটা হাদিস আপনাদের সামনে আনতে চাই। এটা উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অর্থাৎ তিনি বলেন, আমার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ অঙ্গীকার ছিল, আমি যেন এমন একজন মানুষকে মুয়াজ্জিন নিয়োগ করি যিনি আজানের বিনিময়ে কোনো ধরনের প্রতিদান বা পারিশ্রমিক নেবে না। এটা আছে তিরমিজি শরীফের 209 নম্বর হাদিস। চিন্তা করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে কিভাবে নির্দেশ দিয়েছেন, কিভাবে অঙ্গীকার করেছেন। এরপরও আপনারা বলবেন বিনিময় নেওয়া জায়েজ, ওয়াজের পরিবর্তে বা খুতবার পরিবর্তে, ইমামতি করার পরিবর্তে বিনিময় নেওয়া ঠিক। সম্মানিত বন্ধুরা, আমি একটা শেষ পর্যন্ত একটা কোরআনের আয়াত দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। এটা আছে সূরা ইয়াসিন 21 নম্বর আয়াতে। এখানে সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমরা তাদেরই অনুসরণ অনুকরণ করবে, তাদেরকে আনুগত্য গ্রহণ করবে যারা তার বিনিময়ে কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করে না। এটা আল্লাহর নির্দেশ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।